আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি অ্যাজ এ টিম ম্যানেজমেন্ট হিসাবে। আসলে এটা হয়ে গেছে, নেক্সট টাইম থেকে আমরা সতর্ক থাকব। ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে শুরু চট্টগ্রামের বিপিএল প্রস্তুতি। বিদেশি ক্রিকেটার নিয়ে নতুন করে সংকটে রয়্যালস। এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত মত, আমি এটাকে ডিফেন্ড করছি যে দিস ওয়াজ হিজ ওন কল। দুর্নীতি নিয়ে বোর্ড পরিচালকের মন্তব্যে বিব্রত আমিনুল, উড়িয়ে দিলেন অনিয়মের অভিযোগ। গত 15 বছর যেখানে একেবারে 90 রানও দেওয়া হয়েছিল, এখানে বেশ কিছু পিচের মাটি কেনার পরেও মাটির কোনো হদিস নেই, তো সব অডিট এখন চলছে। ফেডারেশন কাপে গোল শূন্য ড্র বসুন্ধরা মোহামেডান দ্বৈরথ, জোড়া তালি দিয়ে চলছে সিনিয়র ডিভিশন ফুটবল। অব্যবস্থাপনার জন্য ক্রিকেটারদের কাছে ক্ষমা চাইলেন চট্টগ্রাম রয়্যালসের মেন্টর ও ব্যাটিং কোচ তুষার ইমরান। ক্রিকেটারদের সুবিধার্থে ট্যুরিস্ট কোচের জায়গায় বড় বাসের ব্যবস্থা করেছে বন্দরনগরী ফ্র্যাঞ্চাইজিটি। সিলেটে প্রথমবার অনুশীলন করেছে চট্টগ্রাম, তবে 3 বিদেশি আসতে না চাওয়ায় নতুন করে সংকটে পড়েছে রয়্যালস। নিজেরাই নিজেদের বিতর্কিত করছে চট্টগ্রাম রয়্যালস, একবার না বারবার। সিলেট বিমানবন্দর থেকে ক্রিকেটারদের ট্যুরিস্ট কোচে হোটেলে নিতে গিয়ে সমালোচনার শিকার হয় ফ্র্যাঞ্চাইজিটি। তাতে বিরক্ত শেখ মেহেদী, নাইম শেখরা। তবে স্টেডিয়ামে ঠিকই এসেছে বড় বাসে করে। ম্যানেজমেন্টের অব্যবস্থাপনার জন্য ক্রিকেটারদের কাছে ক্ষমা চেয়েছেন ব্যাটিং কোচ তুষার ইমরান। সরি ফর দ্যাট, আমরা প্রথমেই আসলে একটা টিম মিটিংয়ে বলা হয়েছে যে আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি অ্যাজ এ টিম ম্যানেজমেন্ট হিসাবে। আসলে এটা হয়ে গেছে, নেক্সট টাইম থেকে আমরা সতর্ক থাকব। সবাই প্রস্তুতি শুরু করেছে আগে থেকে, সেখানে অনেকটাই পিছিয়ে চট্টগ্রাম। মঙ্গলবার প্রথমবার মাঠে নেমেছে বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটি। সবার জন্য জার্সি কিট নিশ্চিত করতেই দেরি করে অনুশীলন শুরু করেছে দাবি দলটির ব্যাটিং কোচের। সবার শেষে আমরা প্র্যাকটিস শুরু করছি বিকজ অফ একটা কারণ ছিল যে আমরা ফুল গিয়ার্স নিয়ে নামতে চেয়েছিলাম, যেটা টিম ম্যানেজমেন্ট ব্যবস্থা করেই কিন্তু প্লেয়ারদেরকে খুশি করেছে যে না, আমরা পুরো টিম এখনও হইতে পারিনি, যদিও ফরেন প্লেয়ার আসেনি, বাট আমরা গিয়ার্স নিয়েই নেমেছি। প্র্যাকটিস জার্সি পেলেও নতুন সংকটে চট্টগ্রাম রয়্যালস। যেসব বিদেশি ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে তাদের 3 জন বাংলাদেশে আসছে না। নিরসার ডিগভেলাকে এনওসি দিবে না লঙ্কান ক্রিকেট বোর্ড। আবরার আহমেদের ক্ষেত্রে একই অবস্থানে পিসিবি। আর বেস প্রাইস থেকে টাকা বেশি না দেয়ায় রয়্যালসে খেলবেন না পল স্টার্লিং। 4 বিদেশি নিয়ে একাদশ সাজানোই এখন কঠিন চট্টগ্রামের। দল সাজাতে অতটা বেগ পেতে হবে না আমাদের, যেহেতু 7 জন লোকাল ক্রিকেটার খেলবে, 4 জন ফরেন, তো আমরা 4 জন ফরেনকে চেষ্টা করবো প্রথম থেকে যেন অ্যাভেলেবেল থাকে তারা এবং ম্যাচের সাথেই খেলতে পারে। এত সমস্যা আর সমালোচনার পরও মাঠের খেলায় নিজেদের প্রমাণ করতে চায় চট্টগ্রাম রয়্যালস। বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে সিলেট টাইটান্স। মঙ্গলবার অনুশীলন শেষে আঞ্চলিক ভাষায় নিজেদের আত্মবিশ্বাসের কথা জানান দলটির পেসার ইবাদত হোসেন। এবার সিলেটের হয়ে বিপিএল মাতাবেন পাকিস্তানি মোহাম্মদ আমের। তারকাই পেসার স্কোয়াডে থাকায় উচ্ছ্বসিত দলের বাকি ক্রিকেটাররাও। শিরোপা জয়ের লক্ষ্যে ঘরের মাঠে পুরো দমে প্রস্তুতি নিচ্ছে সিলেট টাইটান্স। লোকাল এবং ফরেনার মিলে খুব ভালো একটা টিম, এবং কম্বিনেশনটা এমন যে দেখেন সিনিয়র এবং জুনিয়র মিলে সব একটা ওয়েল কম্বিনেশন আমাদের আছে টিমে। তো আমাদের টিমটা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। এখন যদি আল্লাহ চাইতে সবাই ভালো মাঠে যদি ভালো পারফর্ম করে, ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব। সব আপনারা মাঠে আইবা, খেলা দেখবা, আর এবার কিন্তু ওই জীব, সো মেক শিওর আপনারা সবাই আইরা আমরা সাপোর্ট করবা। ক্রিকেট বোর্ডে দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম। তার বোর্ডেরই পরিচালক আদনান রহমান দীপনের মন্তব্যে অবশ্য বিব্রত বিসিবি সভাপতি। ঢাকা লিগ নিয়েও দুশ্চিন্তায় বুলবুল। ক্রিকেটের স্বার্থে ক্লাবগুলোকে এগিয়ে আসতে অনুরোধ করেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক সক্ষমতা নিয়েও সন্দিহান বোর্ড সভাপতি। নানামুখী চ্যালেঞ্জ আর চাপ সামলাতে হচ্ছে আমিনুল ইসলামকে। এর মধ্যে দুর্নীতি নিয়ে তার বোর্ডেরই পরিচালক আদনান রহমানের মন্তব্যে বিব্রত বিসিবি বস। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন সরাসরি। এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত মত, আমি এটাকে ডিফেন্ড করছি যে দিস ওয়াজ হিজ ওন কল, এবং এ ধরনের কোনো অডিট বা এ ধরনের কোনো কাজ আমরা করছি না। ঢাকা লিগ নিয়ে অস্বস্তি বাড়ছে। প্রথম বিভাগের মতো দ্বিতীয় বিভাগও বয়কট করছে বেশ কিছু ক্লাব।
তবে বিসিবি সভাপতি বেশি চিন্তিত প্রিমিয়ার লিগ নিয়ে। দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ এই লিগ ও ওডিআই ফরম্যাটটা বাঁচিয়ে রাখতে ক্লাবগুলোকে এগিয়ে আসার আহ্বান। ক্লাবরা যদি আমরা তাদেরকে প্রত্যেকবার রিকোয়েস্ট করব এবং তাদের জন্য আমরা ওয়েট করব। আমরা আশা করব যে সকলেই অন টাইম আসবে এবং বাংলাদেশের 50 ওভার ক্রিকেটের ফরম্যাটটা বাঁচিয়ে রাখার জন্য এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সব ক্লাব একসাথে আসবে। তবে বুলবুলের বোর্ডের সামনে এখন সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট বিপিএল। দেশের নিরাপত্তা পরিস্থিতি যেমন চিন্তার, ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক অনিশ্চয়তাও ভাবাচ্ছে। আমাদের সিকিউরিটি ল এনফোর্সেস যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের শ্রদ্ধার সাথে তাদের যে কন্ট্রিবিউশন আছে সেটা আমরা ফলো করছি। এখানে আমাদের কিছু রোল থাকে, ফ্র্যাঞ্চাইজির কিছু রোল থাকে। ফ্র্যাঞ্চাইজির যে রোল আছে সেই রোলগুলো তাদের ফলো করা উচিত এবং তাদেরকে সেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। বুধবার বোর্ড সভা, মূল এজেন্ডায় বিপিএল। বিসিবি কার্যালয় পরিচালনায় কাঠামোগত পরিবর্তন নিয়েও আসবে সিদ্ধান্ত। এবার ফুটবলের খবর। ফেডারেশন কাপে গোলশূন্য ড্র মোহামেডান বসুন্ধরা কিংসের হাই ভোল্টেজ ম্যাচ। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুদল একাধিক গোলের সুযোগ হাতছাড়া করে। বল দখলে লড়াইয়ে অবশ্যই গিয়েছিল কিংস। ফিনিশিং ব্যর্থতায় বল জালে জড়াতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। টানা 2 ম্যাচ ড্র করে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় বসুন্ধরা কিংস। বি গ্রুপে ক্লাবটির অবস্থান 4 নম্বরে। 3 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে দ্বিতীয় জায়গায় মোহামেডান। সাদা কালোদের সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে ফর্টিজ এফসি। আন্তরিক কৃতজ্ঞতা চট্টগ্রাম রয়্যালস। তাদের বিপিএল মিশন শুরু হবার আগে ভেরি ফার্স্ট ডেতে যে ঘটনা ঘটিয়েছে, অবিশ্বাস্য, অকল্পনীয়। ক্রিকেটার, ম্যানেজমেন্ট, বাস মালিক সমিতি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সিলেটে পৌঁছানোর সাথে সাথে তারা বিব্রত করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলটিমেটলি এই মুহূর্তে একটা ভয়াবহ ভেজালের মধ্যে রয়েছে। আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, তিনি এই মুহূর্তে ঢাকায় নিয়ে এসএসসি সভায় যোগ দেওয়ার জন্য ঢাকার বাইরে রয়েছেন। বিসিবি প্রেসিডেন্টের রুটিন কাজ, সেটা তিনি করবেনই। কিন্তু এর মাঝখানে অ্যালেক্স মার্শাল, ভদ্রলোকের নাম আপনারা সবাই জানেন, আইসিসি দুর্নীতি বিরোধী সংস্থার প্রধানের দায়িত্ব পালন করা মার্শাল এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে শুদ্ধিকরণের অভিযানে রয়েছে। এবং সবশেষ বিপিএল স্পেশালি যেই ফ্র্যাঞ্চাইজিগুলো কর্মকর্তারা, ক্রিকেটারদেরকে নিয়ে আলোচনা হয়েছে, বিসিবি সেই লিস্ট বানিয়েছে, সেটা নিয়ে তর্ক বিতর্ক অনেক ধরনের অভিমত রয়েছে, যেটা পরের আলোচনা। কিন্তু ক্রিকেটারদের বাইরে যেসব কর্মকর্তাকে নিয়ে ভয়াবহ ধরনের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে, সেই কর্মকর্তাদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অ্যালেক্স মার্শাল যে রিপোর্টটা দিয়েছে, সেই রিপোর্টে তাদের নাম রয়েছে। আমিনুল ইসলাম বুলবুল, ইফতেখার রহমান মিঠু, তাদের দুজনের কাছে রিপোর্ট রয়েছে। ইফতেখার রহমান মিঠু সবসময় বলার চেষ্টা করেন যে তিনি এটা ব্যাপারে কোনো কিছু জানেন না। এখন চট্টগ্রাম রয়্যালসের যে দলটা রয়েছে, সেই দলের ম্যানেজমেন্টের সাথে জড়িত 2 থেকে 3 জনের নাম রয়েছে অ্যালেক্স মার্শালের লাল কালিতে লেখা সেই রিপোর্টে। এবং তাদেরকে সভাপতি স্বাভাবিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনোভাবে অ্যালাউ করবে না, অ্যালেক্স মার্শাল অ্যালাউ করবেন না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিপিএল গভর্নিং কাউন্সিল অ্যালাউ করবে না টু বি দ্য পার্ট অফ দ্য টিম। এই ঘটনা যখন ঘটেছে এবং এই ঘটনাটা যখন তাদের মালিক পক্ষকে জানানো হয়েছে, ফ্র্যাঞ্চাইজি ওনারকে জানানো হয়েছে, তারা নাকি বলেছে যে এরা না থাকলে আমরা বিপিএল খেলবো না। দিস ইজ দ্য লেটেস্ট আপডেট। চট্টগ্রাম রয়্যালসের পক্ষ থেকে এরকম একটা বক্তব্য প্রচ্ছন্নভাবে এসেছে। সেই আপডেটটা নিয়ে আজকে বাংলাদেশ